আমরা যখন ঘরের মাঠে খেলি তখন 140 থেকে 150 রানের উইকেটেই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কিভাবে করতে হয় সেটা জানে, কিন্তু আমরা জানি না কিভাবে 180 রান করা যায়। গোয়ালিয়রের প্রথম টি-20 ম্যাচ হারের পর নাজমুল হোসেন শান্ত ঠিক এভাবেই ব্যাখ্যা করলেন নিজেদের ব্যাটিং দুর্বলতা। যে পিচে 128 রান পার করতে ভারত খেলেছে 12 ওভারেরও কম, সেখানেই বাংলাদেশ 127 রান করতে খেলেছে প্রায় 20 ওভারের পুরোটা। অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী এই চেহারা কেবল এবারই নয়, 2020 সালের পর থেকে হিসেব করা হলে বাংলাদেশ খেলেছে 85টি টি-20। তবে এর মাঝে বাংলাদেশের টি-20 স্কোর 170 পার করেছে কেবল 10 বার, 200 রান পার করেছে 3 বার। সেই 3 বার অবশ্য জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে 2 বার দলীয় স্কোর 200 পার করেছে বাংলাদেশ, দুটোই এসেছে 2023 সালের মার্চে। আর জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় 200 রান এসেছিল 2020 সালে। এরপর থেকে টি-20 ক্রিকেটে বাংলাদেশের স্কোর যতবারই 170 পেরিয়েছে, তাতে জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার নামটাই এসেছে সবচেয়ে বেশি। 2021 সালে বাংলাদেশ খেলেছে 27টি টি-20, তার মধ্যে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কেবল 2 বার 170-এর বেশি স্কোর করেছে বাংলাদেশ, একবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, অন্যবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে করা 171 রানের দলীয় সংগ্রহ অবশ্য বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে করেছিল 191 রান, অন্য ইনিংসটি পাপুয়া নিউগিনির বিপক্ষে, সেটাও বিশ্বকাপের মঞ্চে। 2022 সালেই বাংলাদেশ যা একটু বড় স্কোর করে দেখিয়েছে বিগত কয়েক বছরের মধ্যে, তার মাঝেও অবশ্য জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার আধিপত্যই বেশি। হারারেতে 188 রান তুলেছিল টাইগাররা, 183 রান করেছে 2 বার এশিয়া কাপের ম্যাচে। 2 ম্যাচেই অবশ্য হার জুটেছে কপালে। সেই বছরে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা চক্র ভেঙে পাকিস্তানের বিপক্ষে 173 রান করে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে সেই ম্যাচেও হারতে হয় বাংলাদেশকে। সব মিলিয়ে 2020 পরবর্তী 170 পেরোনো 10 ইনিংসের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে 3টি ইনিংস, জিম্বাবুয়ের বিপক্ষে আছে 3 ইনিংস, আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ইনিংস। বাকি 2 ইনিংসের একটি পাকিস্তান ও একটি পাপুয়া নিউগিনির বিপক্ষে।